একটা মেয়ে তার বয়ফ্রেন্ডের জন্য ততদিন অপেক্ষা করে যতদিন না পর্যন্ত তার বয়ফ্রেন্ডের থেকে বেটার কাউরে পায়। এটা মেয়েদের খারাপ লাগলো, এটাই বাস্তব। এই তো কিছুদিন আগের ঘটনা, একটা মেয়ে আর একটা ছেলের রিলেশন ছিল প্রায় 3 বছর। মেয়েটা ছেলেটারে দেখায় তো সে তারে অনেক ভালোবাসে, অনেক কেয়ার করে, অনেক যত্ন নেয়, অথচ সবকিছুই ছিল মিথ্যা। সে গোপনে আরো অনেক ছেলের সাথে কথা বলতো, সে আরো বেটার খুঁজতো, অথচ ছেলেটা তার মন থেকে অনেক অনেক বেশি ভালোবাসতো। মেয়েটা অ্যাক্টিং এ সেরা ছিল। মেয়েটা অন্য ছেলেদের সাথে কথা বলার সময় তার বয়ফ্রেন্ডের কাছে অনেকবার ধরা খাইছে, কিন্তু সে কান্না করে দিয়েছে। তারা কিছু জিজ্ঞাসা করলে সে কান্না করে দিয়েছে, মানে অ্যাক্টিং করছে। তার বয়ফ্রেন্ডে কি করবে, তারে অনেক ভালোবাসে, সেই কারণে তারা বারবার মাফ করে দিয়েছে, আরেকবার চান্স দিয়েছে। এইভাবেই তাদের রিলেশনটা চলতে থাকে। হঠাৎ করে একদিন মেয়েটারে দেখতে আসে কোনো কারণে, তারপর দিনই বিয়েটা ঠিক হয়ে যায়। সে সেই দিন আর অনলাইন আসে না, রাতে অনলাইন আসে সে তার বয়ফ্রেন্ডে তার বিয়ের খবর দেয়। তখন ছেলেটা মানসিকভাবে অনেক ভেঙে পড়ে, অনেক কান্না করে। তখন সে তার ফ্যামিলিকে রাজি করায় ওই মেয়েটাকে বিয়ে করার জন্য, কিন্তু মেয়েটা তাকে পরিস্থিতি দেখিয়ে না করে দেয়। আসলে মেয়েটা যে ছেলেটার সাথে বিয়ে ঠিক হয়েছে, সেই ছেলেটা তার বয়ফ্রেন্ডের থেকে আরো বেটার ছিল। বন্ধুদের যদি টাকালা ছেলের প্রয়োজন, তাহলে দয়া করে কোনো বেকার ছেলের সাথে রিলেশন করে তাদের জীবনটা নষ্ট করিস না। রিলেশন করার আগে পরিবারের কথা ভাবিস। বাবা মার মন ভাঙ্গা যেমন অপরাধ, অন্য ছেলের মন ভাঙ্গা ঠিক সমান অপরাধ। এখন কিছু মেয়ে আমারে বলবে সব মেয়ে এক না। হ্যাঁ, ইউ আর রাইট, বাট সেটা 100-তে একটা নয়, 1000-এ একটা পাওয়া যাবে। মেয়েদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, টাকা সব সময় সুখ এনে দিতে পারে না। তাই কোনো ছেলের মন নিয়ে খেলার আগে 100 বার ভাববেন।